নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুবই সহজ এবং হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট একটি স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা সকালের জলখাবারেও তোমরা বানাতে পারো এবং স্কুল অফিসের টিফিনে ছাড়া তোমরা ডিনারেও বানাতে পারো। তাহলে চলো বন্ধুরা, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এত সহজে এবং এত হেলদি টেস্টি টিফিন রেসিপিটি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে এবং ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে দিয়ে দেবো এখানে 1 বাটি সুজি। আর আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করেছি। যদি তোমাদের হাতের কাছে এরকম সরু দানা সুজি না থাকে তাহলে তোমরা এখানে মোটা দানার সুজিটাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা, সুজিটা তোমরা একটু মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেবে। তো একবার থেকে দুবার মতো একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর করে কিন্তু সুজিটা এরকম ছোট দানা বা একটু গুঁড়ো হয়ে যাবে। যাই হোক, এবার সুজির মধ্যে দিয়ে দেবো জল। এবার ওই বাটিরই 1 বাটি প্রথমে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। স্কুল অফিসের টিফিন হোক কিংবা সকালের জলখাবার, একদম পারফেক্ট একটি টিফিন রেসিপি। তো দেখো, ঢাকা দিয়ে দিচ্ছি, এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরের উপকরণগুলো এবার নিয়ে নেব। এবার দেখো, আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আর আলুটাকে একদম ছোট ছোট করে এইভাবে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, আগে থেকেই সেদ্ধ করে রেখেছি যাতে রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। এবার নিয়েছি একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার। এবার এই গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। এই টিফিন রেসিপিটি বানানোর জন্য শুধুমাত্র সুজি থাকলেই বাড়িতে আর আলু থাকলেই তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। এতটাই ভালো লাগে যে বাচ্চাদের স্কুলের টিফিনে যদি তোমরা বানিয়ে দাও, তারা কিন্তু রোজ রোজ আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। আমি তোমাদের কথা দিতে পারি, টিফিন বক্স খালি করেই তারা বাড়ি ফিরবে। তো দেখবে, বাচ্চারা যদি টিফিন বক্স খালি করে বাড়ি ফিরে, বিশেষ করে মায়েরা কিন্তু খুবই খুশি হয়। আমরা মায়েরা সবসময় চেষ্টা করি, বাচ্চারা যেহেতু অনেকটা সময় স্কুলে সময় কাটায়, তো তার জন্য স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি বানিয়ে দিতে, যেটা অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। তো তার জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আলুটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর একটা পেঁয়াজের আমি অর্ধেক পরিমাণ নিয়েছি, কারণ এখানে খুব বেশি পেঁয়াজের আমার ব্যবহার লাগবে না। তোমরা যতটা পরিমাণ এই টিফিনটা বানাতে যাও সেই বুঝেই তোমরা পেঁয়াজটা নিয়ে নিবে। তো যাই হোক, এখানে আমার 1.5টা পেঁয়াজ আমি কেটে নেব। তো নিয়েছি একটা ছুরি। তো আমি পেঁয়াজটা তোমাদের একটু কেটে দেখিয়ে দেবো, তার জন্য আজকে আমি তোমাদের একটু পেঁয়াজ কাটার পদ্ধতিটা একটু শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এই পেঁয়াজটা যে কেউ অনায়াসে কেটে নিতে পারবে। তো দেখো, পেঁয়াজটাকে তোমরা প্রথমে 2 ভাগ করে নেবে, তারপরে এটাকে এইভাবে একটু লম্বালম্বি করে কেটে নিতে হবে, একটু পাতলা পাতলা করে। তো দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে পেঁয়াজটাকে কিন্তু কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর এইভাবে একটু ছাড়িয়ে নেবে, তাহলে দেখবে রেসিপির মধ্যে ব্যবহার করতে সুবিধে হবে। আর একটা পেঁয়াজ আমি একইভাবে কেটে নেব, পাপড়িগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, দুটো পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে আমার কেটে নেওয়া হয়ে গেল। আর এইভাবে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটু পাপড়িগুলো। এবার এক সাইডে সরিয়ে আমি পেঁয়াজগুলো রেখে দেবো, এগুলো কিন্তু আমার একটু পরেই কাজে লাগবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের দেখাই সুজিটা যে আগে থেকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, সুজিটা কতটা সুন্দর ভিজে গেছে আর কতটা সুন্দর ফুলে গেছে। এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট রেখে দিলে সুজিটা খুব সুন্দর করে ভিজে নরম হয়ে যাবে। এবার কি করব, সুজিটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তো একটা হুইস্ক নিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিব। এইভাবে একটু ফেটিয়ে নিলে সুজিটা কোনো রকম পেস্ট করারও প্রয়োজন হয় না, একটু আঠালোভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এবার তোমাদের একটু তুলে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম জলের ব্যবহার করিনি। যদি জলটা দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু একটু পরেই ব্যবহার করব। তো এখন এই মুহূর্তে কিন্তু কোনো রকম জল দিচ্ছি না। তো দেখো, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার হয়েছে। এবার আমি আগে থেকে যে আলু গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণের পরিমাণটা একটু কম ছিল, আর একটু দিয়ে দিলাম। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। একদম অল্প একটু দিয়ে দিচ্ছি
ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ ঝালটা আমি দুভাবেই ব্যবহার করব, কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব, তার জন্য আমি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তবে ঝালটা বন্ধুরা তোমরা যে যেভাবে পছন্দ করো এখানে তোমরা সেইভাবেই ঝালটা ব্যবহার করবে, চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারো। হাফ চা চামচ জিরের গুঁড়ো, আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে বন্ধুরা, একটা লাইক করে দেবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু জলের ব্যবহার করতে হবে। এই ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, তবে এটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখানে একটু একদম অল্প পরিমাণ একটু জল ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু খুবই কম পরিমাণ। এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না, চাইলে তোমরা বেকিং পাউডারটা স্কিপও করতে পারো, তবে অল্প একটু দিলে টিফিনটা অনেকটাই নরম তুলতুলে হবে, স্পঞ্জি হবে, খেতে খুব ভালো লাগবে। তবে বেকিং পাউডারের পরিবর্তে তোমরা চা চামচের হাফ চামচ ইনো পাউডার কিংবা 1/4 বেকিং সোডাটাও ব্যবহার করতে পারো, মানে চা চামচের। এবার বেকিং পাউডারের মধ্যে চা চামচের হাফ চামচ মতো একটু সামান্য জল দিলাম, জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করেই মেশানো হয়ে গেছে, এবার ঝটপট টিফিনটা বানিয়ে নেব। তার আগে দেখো বন্ধুরা, পেঁয়াজটা যে আমি কেটে রেখেছিলাম এক সাইডে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কয়েকটা উপকরণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তবে এখানে কিন্তু ঝালগুলো খুব বেশি ঝাল না, তার জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা ঝাল বুঝেই কাঁচা লঙ্কাটা দিবে, চাইলে শুধুমাত্র তোমরা বাচ্চাদের জন্য বানাতে চাইলে শুধুমাত্র পেঁয়াজটাও ব্যবহার করতে পারো। একদম অল্প পরিমাণ 1 চিমটির মতো হলুদের গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আসবে। আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা কিন্তু এইভাবে সব শেষে দিতে হবে, না হলে কিন্তু বন্ধুরা বা এই মশলাটা কিন্তু তোমরা সব শেষে এইভাবে বানাবে, না হলে পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দিবে। বেশিক্ষণ কিন্তু পেঁয়াজের এই মশলাটা রেডি করে রাখা যাবে না আগে থেকে। তো দেখো ভালো করেই মেশানো হয়ে গেল, এবার এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ঝটপট টিফিনটা তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রিফাইন্ড অয়েল। এই টিফিনগুলো বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। তো দেখো বন্ধুরা, 1 চামচ তেল দিয়ে দেওয়ার পর ব্রাশের সাহায্যে চারদিকে তেলটাকে আমি একটু ব্রাশ করে দিচ্ছি, মানে লাগিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে সুজির ব্যাটার রেডি করে রেখেছিলাম, এবার অল্প অল্প করে ব্যাটার আমি এইভাবে দিয়ে দেবো। তো কয়েকটা কিন্তু একইভাবে আমি দেখো দিয়ে দিচ্ছি, আমি কিন্তু খুব বেশি বড় করব না, ঠিক এইভাবে করে কয়েকটা দিয়ে দেবো। এবার ওপরে দিয়ে দেবো আগে থেকে যে পেঁয়াজের যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি তলা থেকে একদম মানে ধরে যেতে পারে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই সময় লোতেই রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। এবার উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, খুব বেশিক্ষণ নয়, এই 1 মিনিট মতো কিন্তু ঢাকনা দিলে খুব সুন্দর করে টিফিনটা রেডি হয়ে যাবে। এবার 1 মিনিটের পর আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন সামান্য একটু ওপর থেকে তেল ব্রাশ করে দেবো, কারণ এই টিফিনগুলো উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে উল্টো পিঠটা ভাজা হবে। এবার দেখো বন্ধুরা, সবগুলোকে আমি উল্টে দেব। যে দিকটা পেঁয়াজের এই মশলাটা লাগানো আছে সেদিকটা কিন্তু হালকা করে একটু ভেজে দিতে হবে। আর আমি আলাদা করে এখানে ঢাকনা চাপা দেবো না, কারণ টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজের সাইডটা হালকা একটু ভেজে নিলে টিফিনটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে করে দিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজের দিকটাও কিন্তু হালকা সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, টিফিন কিন্তু একদম রেডি। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো খেতে ভীষণ টেস্টি। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও একবার আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা কয়েকটা দিয়ে দিয়েছি, তারপরে আমি উপর থেকে এইভাবে পেঁয়াজের মশলাটা ছড়িয়ে দেব। তো ঢাকনা চাপা দিয়ে তো ঢাকনা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা উপরের দিকটা যখন এইভাবে শুকিয়ে যাবে সামান্য একটু করে অয়েল ব্রাশ করে দিতে হবে উল্টো পিঠটা ভালো করে একটু ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজের দিকটা একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। এবার এগুলোকে উল্টে দেব। তো দেখো এই টিফিনগুলোও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকেও তুলে নিচ্ছি, বাকি যতটুকু ব্যাটার আছে একইভাবে বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো সব টিফিনগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি টেস্টি হয় খেতে, আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের আমি একটা টিফিন কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে টিফিনটাও রেডি হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকে টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তোমাদের খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা খুবই পছন্দ করবে। দেখলে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। চাইলে তোমরা এটা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো, কিংবা শুধু শুধুই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে কার কার ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।